আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আপনাদের মাঝে চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে এই ভিডিওতে শেয়ার করব কিভাবে আপনি আপনার হাতে স্মার্টফোনের মাধ্যমে খুবই সহজে হ্যাপস বিভাগের জন্য একটি ফলাফল চার্ট তৈরি করে নিতে পারবেন। তো বন্ধুরা, আপনারা কিভাবে ফলাফল চার্ট তৈরি করবেন সম্পূর্ণ প্রসেসটা আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, আপনারা ফলাফল চার্ট তৈরি করতে হলে আপনাদের প্রয়োজন হবে দুটি জিনিস। প্রথমত আপনাদের প্রয়োজন হবে একটা অ্যাপ্লিকেশন, যে অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে পিক্সেল অ্যাপ। অ্যাপ্লিকেশনটি আপনারা প্লে স্টোরে গিয়ে পিক্সেল অ্যাপ লিখে সার্চ করলে সেখানে পেয়ে যাবেন, অথবা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনি অ্যাপ্লিকেশনটি ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারেন। দ্বিতীয়ত প্রয়োজন হবে একটি পিক্সেল অ্যাপ প্রজেক্ট ফাইল, যেটির আপনার নাম হলো পিএলপি ফাইল। এই পিএলপি ফাইলটি ডাউনলোড লিঙ্ক আপনি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে খুবই সহজে ডাউনলোড করে নিতে পারবেন। তো বন্ধুরা, আপনারা কীভাবে পিক্সেল অ্যাপ্লিকেশনের মধ্যে ওই প্রজেক্ট ফাইল অর্থাৎ পিএলপি ফাইলটি অ্যাড করে এই চার্টটা তৈরি করুন সম্পূর্ণ প্রসেসটা আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওর মূল কাজে যাওয়া যাক। তো বন্ধুরা, আমি ভিডিওর মূল কাজে চলে আসলাম। আপনারা প্লে স্টোর থেকে যে পিক্সেল অ্যাপ্লিকেশনটি ইনস্টল করছেন, অথবা ভিডিও ডেসক্রিপশন থেকে যে পিক্সেল অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে ইনস্টল করছেন, সেই পিক্সেল অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। তারপর আপনার সামনে একটি ইন্টারফেস আসবে। তারপর এখান থেকে উপরে কোনো থিয়েটারটা এখানে ক্লিক করবেন। তারপর নিচ থেকে 3 নম্বর অপশন ওপেন ডট পিএলপি এখানে ক্লিক করবেন। তারপর উপর ডট পিএলপিতে ক্লিক করবেন। দেন ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে যে হ্যাপস বিভাগের জন্য পরীক্ষার ফলাফল চার্ট যে প্রজেক্ট ফাইল আছে, যে পিএলপি ডাউনলোড করছেন, এখানে সেই পিএলপিটি সিলেক্ট করবেন। তো বন্ধুরা, আপনাদেরকে আরও একটি বিষয় জানা রাখি যে আপনারা যারা আপনাদের হাতে থাকা স্মার্টফোনটির মাধ্যমেই আপনারা পরীক্ষার প্রশ্ন তৈরি করতে চান, যে কোনো প্রশ্ন, চাই সেটা আরবি, উর্দু, বাংলা, ইংলিশ, সবগুলো প্রশ্নের পিএলপি আমার চ্যানেলে আপলোড করেছে। অর্থাৎ কীভাবে আপনারা তৈরি করবেন ওই সম্পর্কে ভিডিও দিয়ে তারপর ওই প্রজেক্ট ফাইলটি আমার চ্যানেলে আপলোড করেছে। আপনার চ্যানেলে সেই প্রজেক্ট ফাইলগুলো সংগ্রহ করে নিতে পারেন। তার জন্য আমার ইউটিউব চ্যানেলে গিয়ে একটা প্লে লিস্ট পেয়ে যাবেন, কওমি মাদ্রাসার ডিজাইন। ওই প্লে লিস্টের মধ্যে আপনি সবগুলো ডিজাইন পেয়ে যাবেন। সেখানে আরও অনেকগুলো ডিজাইন আপলোড করা হয়েছে। সেই ডিজাইনগুলো অর্থাৎ যেমন ক্লাস রুটিন, পরীক্ষার ফলাফল রুটিন, বাৎসরিক ক্লাস রুটিন, সবগুলো সেখানে পেয়ে যাবেন। আপনি সেখান থেকে সংগ্রহ করে নিতে পারেন। তারপরে এখান থেকে উপরে অ্যাডে এখানে ক্লিক করবেন। তারপরে এখান থেকে ব্যাকে ক্লিক করবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে আপনার সামনে যে কওমি মাদ্রাসার পরীক্ষার ফলাফল চার্টটা রয়েছে, ওই চার্টটা ওপেন হয়েছে। এখন আপনি এখান থেকে লেয়ার আইকনে ক্লিক করেন। লেয়ার আইকনে ক্লিক করে প্রত্যেকটা লেয়ারে কাস্টমাইজেশন করে নিতে পারেন। তো বন্ধুরা, এখন আপনাদেরকে দেখাবে এখানে যে মাদ্রাসার নামটা রয়েছে, মাদ্রাসার নামটা কীভাবে পরিবর্তন করবেন। অর্থাৎ এখানে একটা মাদ্রাসার নাম রয়েছে, আপনি এখানে আপনার মাদ্রাসার নাম দিবেন, অর্থাৎ আপনার প্রতিষ্ঠানের নামটা দিবেন। তার জন্য লেয়ার আইকনে ক্লিক করে একেবারে নিচে চলে যাবেন। তারপর এখান থেকে নিচ থেকে 2 নম্বর যে লেয়ারটা আছে, লেয়ারটাকে আনলক করে নেবেন। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে এই লেয়ারটাকে লক করে নেবেন। তারপর এখান থেকে লেয়ার উপর ডাবল ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে একটি ইন্টারফেস আসবে। তারপর এখান থেকে মাদ্রাসার নামটাকে রিমুভ করে দিয়ে আপনার মাদ্রাসার নামটা দিয়ে দিবেন। তারপর এখান থেকে ওকে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে আমাদের মাদ্রাসার নামটা পরিবর্তন হয়ে এখানে মাদ্রাসার নামটা চলে আসছে। তারপর মাদ্রাসার নামের উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে এই আইকনে ক্লিক করবেন। তারপর হালকা ডান স্ক্রল ডাউন করবেন। তারপর এখান থেকে এই আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে এটাকে সেন্টার করে দিবেন। তারপরে রাইট বাটনে টিক মার্কে ক্লিক করে দেবেন। তারপর লেয়ার আইকনে ক্লিক করে আবার এই লেয়ারটাকে লক করে নেবেন। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের মাদ্রাসার নামটা পরিবর্তন করা হয়েছে। এভাবে আপনি এখান থেকে প্রত্যেকটা ট্যাক্সকে এভাবে পরিবর্তন করে নিতে পারেন। এখানে যে ট্যাক্সগুলো আছে, অর্থাৎ বিভাগ, বিন্যাস, মুমতাজ, জাহিদ, জিদ্দান, মাকবুল, চাইলে আপনারা আরও বাড়াতে পারেন অথবা আরও কমাতে পারেন। চাইলে আপনারা এখান থেকে সাল দিতে পারেন। চাইলে আপনারা এখান থেকে কত সময় পরীক্ষা ওটাও পরিবর্তন করে নিতে পারেন। সাপোজ আমি আপনাদেরকে এখানে কত সময় পরীক্ষা ওটা পরিবর্তন করে দেখাচ্ছি। তার জন্য লেয়ার আইকনে ক্লিক করুন। তারপর স্ক্রল ডাউন করে এখান থেকে এই লেয়ারটাকে আনলক করে নেবেন। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দেবেন। এখন এই লেয়ারটার উপর ডাবল ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে কত সময় পরীক্ষা ওটা লিখে নেবেন। সাপোজ এটা হলো প্রথম সময় পরীক্ষা 1 তারপর আবার এখানে ওকে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের যে লেখাটা রয়েছে, লেখাটা পরিবর্তন করা হয়েছে। তারপরে ওই লেয়ার উপরে ক্লিক থাকা অবস্থায় ডাউন স্ক্রল ডাউন করে এখান থেকে এটাকে সেন্টার করে দেবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের প্রথম সাময়িক পরীক্ষা ফলাফল ওটা চলে আসছে। এবার আপনি যে পরীক্ষার ফলাফল তৈরি করে নিতে পারেন। তার জন্য লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে আবার এই লেয়ারটাকে লক করবেন। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দেবেন। এভাবে আপনারা পরিবর্তন করে নিতে পারেন। আপনারা এখানে যে ফলাফলগুলো রয়েছে ওই ফলাফলগুলো দিতে পারেন। এখানে যে নামগুলো রয়েছে ওই নামগুলো দিতে পারেন। সাপোজ আপনি নামগুলো এখান থেকে টাইপ করে দিতে পারেন। তার জন্য লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে যে কোনো একটা লেয়ার কপি করে নেবেন। সাপোজ আমি
এখান থেকে এই লেয়ারটাকে কপি করতেছি। কপি করার জন্য এখান থেকে কলম আইকনে ক্লিক করে পাশে কপি আইকন আছে, কপি আইকনে ক্লিক করে কপি হয়ে যাবে। তারপরে এই লেয়ারটাকে আপনি এখান থেকে কলম আইকন আছে, কলম আইকনের উপর ক্লিক করে দেবেন, আবার কলম আইকনের উপর ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনার স্টুডেন্টের নাম কি সেটা দিয়ে দিবেন। সাপোজ আমি এখান থেকে আমার নাম লিখছি। তারপর এখান থেকে আবার ওকে ক্লিক করে দেবেন। তারপর আবার লেয়ার এখানে ক্লিক করে দেবেন। তারপর আপনারা চাইলে এটাকে ধরে নিয়ে আসতে পারেন, অথবা আপনারা এটার উপর ক্লিক থাকা অবস্থায় এখান থেকে আইকনের উপর ক্লিক করে আপনারা আস্তে আস্তে আনতে পারেন। তো বোধহয় দেখতে পাচ্ছেন আমাদের নামটা বড় হয়ে গেছে। তারপর জন্য নামটাকে ছোট করে দিবেন। নামের উপর ক্লিক থাকা অবস্থায় এখান থেকে সাইজ রয়েছে, সাইজের উপর ক্লিক করে আপনি এখান থেকে নামটাকে আপনি আপনার সাইজ মতো দিয়ে দিবেন, অর্থাৎ যতটুকু সাইজ দিলে নামটাই ঘরের মধ্যে বসবে। এভাবে আপনি এখানে প্রত্যেকটা নাম দিতে পারেন। আপনারা এভাবে কপি করে করে আপনি এখানে নাম্বারও দিতে পারেন, অর্থাৎ কত নাম্বার দিবেন, এখানে 100 নাম্বার থেকে কত নাম্বার পারছে, তারপরে 20 নাম্বার থেকে কত নাম্বার, 40 নাম্বার থেকে কত নাম্বার, ওগুলো দিতে পারেন। তার জন্য লেয়ার এখানে ক্লিক করবো ওভাবেই প্রথমটা যেভাবে কপি করে দিচ্ছে এগুলো, যেমন সাপোজ 20 নাম্বার থেকে এখানে 7 নাম্বার পেয়েছে, তার জন্য এখান থেকে আপনি 7 দিয়ে দিবেন। তারপরে এই 7টাকে আপনি এখান থেকে এখানে নিয়ে আসবেন, এটার মাধ্যমে করবেন, তাহলে সুন্দর হবে। এভাবে আপনি কপি করে এভাবে সুন্দর করে প্রত্যেকটা ঘর ফিল আপ করে নেবেন। তারপর লেয়ার আইকনে ক্লিক করে আবার লেয়ারটাকে লক করবেন, তারপর লেয়ার আইকনে ক্লিক করে দিবেন। তারপর আপনার চাইলে এখানে যে শিক্ষক পরিচালক, অর্থাৎ আপনার হ্যাপস্ক্যানার শিক্ষকের নামটা এখানে লিখবেন। প্রথম নাম লিখবেন, তারপরে এখানে আপনার মাদ্রাসার নামটা লিখবেন, তারপরে আপনার মাদ্রাসার ঠিকানাটা লিখবেন। সাপোজ পরেরটা এরকম পরিচালকের নাম, পরিচালক ঠিকানা, ওগুলো পরিবর্তন করার জন্য এখান থেকে উপরে দুটো লেয়ার আছে, এই লেয়ারগুলো আনলক করে এখান থেকে ডাবল ক্লিক করে এখান থেকে আপনার নামটা পরিবর্তন করে নিতে পারেন। তারপরে এখান থেকে ওকে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের নামটা পরিবর্তন করা হয়েছে। এভাবে আপনি প্রত্যেকটা লেয়ারকে এভাবে কাস্টমাইজেশন করে আপনি আপনার মন মতো তৈরি করে নেবেন এই ডিজাইনটাকে, তারপর সুন্দর হবে। এখন এই ডিজাইনটি সেভ করার জন্য এখান থেকে আইকনে ক্লিক করবেন, তারপর এখান থেকে সেভ এজ ইমেজ এখানে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে এর আইকনে ক্লিক করে এখান থেকে আলটা সিলেক্ট করে দেবেন, তারপর সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেবেন। অল্প কিছুক্ষণ লোড নেওয়ার পর এই ডিজাইনটা আপনাদের গ্যালারিতে একবার ফুল এইচডি কোয়ালিটিতে সেভ হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ডিজাইনটি আমাদের গ্যালারিতে একবার ফুল এইচডি কোয়ালিটিতে সেভ হয়েছে। এখন আপনারা চাইলে ডিজাইনটি প্রিন্ট করে দিতে পারেন, কোনো প্রকার সমস্যা হবে না। তো বন্ধুরা আপনারা কিছু টাকা থেকে বাঁচতে পারেন, অর্থাৎ এই ডিজাইনটা যদি আপনারা কম্পিউটার দোকানে গিয়ে তাদেরকে প্রিন্ট করতে পারেন, অর্থাৎ তাদেরকে ডিজাইনটা করতে পারেন, তারা সেক্ষেত্রে 100-150 টাকা নিতে পারে, তো আরও কম নেবে। তো তারা এই ডিজাইনটা আপনার করে দেবে, আবার আপনি সেখানে গিয়ে কিছুক্ষণ বসে থাকা লাগবে। তো এই ডিজাইনটা যদি আপনারা মোবাইলে করে নিয়ে যান, তাদেরকে দিয়ে দিলে মতো তারা শুধু প্রিন্ট করে দেবে, শুধু প্রিন্টের খরচটা নেবে 5 টাকা 10 টাকা, শুধু প্রিন্টের খরচটা নেবে। যদি কাজটা তারাই করা লাগে, ডিজাইনটা তারাই করা লাগে, তাহলে তাদেরকে কিছু টাকা দেওয়া লাগবে। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।